করছি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আরও একটা নতুন ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে কিন্তু আমি এখন সরাসরি চলে আসলাম আমার ননদের বাড়িতে। তো ননদের বাড়িতে এসেই কিন্তু এই যে সামনের ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওই জায়গাতেই। তো চলো ব্লগ ভিডিওটা এখন থেকেই স্টার্ট করি। তো এসে তোমাদের সাথে এটা ভয়েস দিলাম, আর এখন কিন্তু আমি বাড়িতে আমি রেডি হয়েছি। আর আমি যেহেতু ক্যামেরা ধরে আছি, তো সেই জন্য আমাকে তোমরা দেখতে পাচ্ছ না। এটা কিন্তু আমার ননদ, মানে আমার এই ননদের বাড়িতেই যাব দিদি। আর ওই যে দেখতে পাচ্ছ ভাগনা বাবু। তো দিদি রেডি হয়ে গিয়েছে। তো দিদি বলে আমি একটু মানে বাইরে টোটোকে দাঁড় করাচ্ছি, তুই ক্যামেরাটা ধর। তো আমি সেই জন্য, আমাকে তোমরা দেখতে পাচ্ছ না, আর আমি যেহেতু ক্যামেরাটা ধরে আছি, দিদি ধরলে হয়তো আমাকে দেখতে পেতে। তো এই যে দিদি কিন্তু এখন টোটো ধরবে বলে রাস্তায় বেরোচ্ছে, আর আমিও কিন্তু আমার বেবিকে নিয়ে ক্যামেরা, মানে বেবি কোলে আছে, আর বেবিকে নিয়ে কিন্তু আমিও বেরোবো। তো আমি যেহেতু দিদির দিকে দেখাচ্ছি, সেই জন্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। আর ওখানে মা দেখছো বসে আছে, আর আমরা যেহেতু চলে যাচ্ছি, মাকে বললাম মা আসছিস, তো সেই জন্য মায়ের একটু মনটা খারাপ হয়ে গেল, ওই জন্য চুপচাপ বসে আছে। তো এই যে দেখতে পাচ্ছ দিদি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছে, মাও রাস্তায় দাঁড়িয়ে আছে, আর মানে ভাগনাবাবুও রাস্তায় দাঁড়িয়ে আছে। আর আমাদের একদম কিন্তু রাস্তার ধারেই বাড়ি, মানে রাস্তার উপরেই। তো মানে গেট খুললেই রাস্তা আর গাড়ি। তো এখানে কিন্তু টোটো ধরবো বলেই দাঁড়িয়েছিলাম রাস্তার পাশে। তারপরে কিন্তু টোটোয় করে চলে আসলাম একদম দিদি বাড়ির কাছে। তো দিদির বাড়িও কিন্তু একদম রাস্তার ধারে। তো আমার বাড়ি যেমন রাস্তার একদম পাশে, আর দিদির বাড়ি রাস্তা থেকে একটু যেতে হবে। তো তো দিদি মানে বাড়ির দিকে এগোচ্ছে, আর আমি পিছনে কিন্তু ফোন ক্যামেরাটা ধরে আছি। তো সেই জন্যেই কিন্তু তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। আর দিদিকে বললাম যে আমার একটু ফোনের ক্যামেরাটা ধরে দাও। তো তারপরে দিদি বললো যে ঠিক আছে, তুই এখন একটু চল না ভিডিও করতে করতে, তারপরে আমি ঠিক টাইমে তোর ক্যামেরাটা ধরে দেবো। আর এখানে দিদি যেহেতু তার শ্বশুর বাড়িতে আসছে, তো এইখানে দিদি যেহেতু এখানে থাকে না, কলকাতাতে থাকে। তো যেহেতু শ্বশুরবাড়িতে আসছে, অনেক দিন পর তার শ্বশুরবাড়ির পাশাপাশি লোককে দেখতে পেয়েছে, ওই জন্য দিদিকে হয়তো জিজ্ঞেস করছে কেমন আছো কাকিমা। তো দিদি ওই জন্য দিদিকে প্রণাম করলো দিদি, ওই জন্য। তো সেই জন্যই দিদি কিন্তু মানে ওকে বলল। তো আমার কিন্তু আগের ভয়েসটা তোমরা একটু আস্তে আস্তে শুনতে পেলে, কারণ হচ্ছে আমি রুমের ভিতরে ছিলাম, আওয়াজটা হয়তো ভালো করে আসছিল না। তো বাইরে বেরিয়ে ভয়েসটা করছি, এবার কিন্তু তোমরা পুরো স্পষ্ট শুনতে পাবে। তো এইখানে কিন্তু শুধু মাঠ আর মাঠ, আর মাঠের মধ্যে এখন কিন্তু আলু খোলার কাজ হচ্ছে। এই যে তোমরাও কিন্তু দেখতে পাচ্ছ সামনে আলু খোলার কাজ হচ্ছে। আর ওইখানে কিন্তু মানে একটু আগের ওই জমিতে লাউ শাক, মানে লাউ শাকে পুরো ভর্তি, ওইটা কিন্তু চাষ করেছে ওনারা, হয়তো ব্যবসা করে। তো সেই লাউ শাকের গাছ কিন্তু একটা জমিতে পুরো ভালোভাবে হয়ে আছে। তোমার দিকে কিন্তু সেটাই শেয়ার করলাম। তারপরে এসে পৌঁছালাম কিন্তু দিদি বাড়িতে, মানে ননদ তার নিজের শ্বশুর বাড়িতে এসে পৌঁছলো। আর এইটা আমরা কোথায় এসেছি বলো তো? আমরা কিন্তু এসেছি মানে ননদের বাড়িতে। তো ওখানে আজকে কিসের জন্য এসেছি, তো আজকে কিন্তু ওইখানে একটা ত্রয়োদশীর মানে রাধাকৃষ্ণ কিন্তু অনুষ্ঠান হচ্ছে। আর তো সেই জন্যই কিন্তু এসেছি। তো দিদির শ্বশুর শাশুড়ি কিন্তু এই অনুষ্ঠানটা মানে পরিচালনা করছেন বা করে। তো সেই জন্যই কিন্তু আমাদের বাড়িতে নিমন্ত্রিত আমরা ছিলাম। বা দিদি যেহেতু তার শ্বশুর বাড়িতে এসেছে, তো বললো যে একবারে তোমরা সবাই এসো। তো ওই জন্যই কিন্তু আমরা এই ঠাকুর বাড়িতেই এসেছি। তো ওই আজকেই হচ্ছে ত্রয়োদশী, রাধাকৃষ্ণর কোনো মানে কোনো অনুষ্ঠান, এটাই কিন্তু আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানেই আমরা এসেছি। তো দিদি কিন্তু কালকেও একবার এসেছিলো তার শ্বশুর বাড়িতে, তারপরে আমাদেরকে নিয়ে আসবে বলে একবারে কিন্তু আমাদেরকে নিয়েও আজকে আবার আসলো। তো মা আসেনি, মানে শাশুড়ি মা আসেনি বাড়িতে। তো যেহেতু কেউ নেই, সবাই মিলে একসাথে বাড়ি ফাঁকা করে তো আসাটা সম্ভব নয়। সেই জন্য দিদি বললো যে মা থাকুক, তাহলে তুই আর মানে বেবি, আমার বেবি, তাহলে চল, মানে ভাইজি আর আমি এসি। আর যেহেতু বাড়িতে তোমাদের দাদা ভাই বা আমার শ্বশুর মশাই কেউ নেই, সেই জন্যে আমি, দিদি, ভাগনা আর আমার বেবি, আর মানে আমরা এই চারজনে মিলেই কিন্তু আসলাম। তো টোটোয় করে দেখতেই পেলে টোটোয় করে আসলাম, এসে এখানে পৌঁছালাম। আবার যাওয়ার সময় দেখি কিসে করে যায়। তো চলো এইখানে একটু তোমাদেরকে কি গান হচ্ছিল, মানে ঠাকুরের কি কীর্তন বা গান হচ্ছিল, সেটাই কিন্তু তোমাদেরকে একটু ভয়েস দিচ্ছি আর শোনাই। চলো।
তো তোমরা কিন্তু আওয়াজটা শুনতেই পেলে, তো হরে কৃষ্ণ হরে রাম হচ্ছিল, বা সেই কীর্তনটাই কিন্তু তোমরা শুনতে পেলে। আর এখানে কিন্তু সবাই কিন্তু মানে হরে কৃষ্ণ হরে রামের সবাই কীর্তন যেহেতু হচ্ছে, নিজেরা গান করছে, সবাই কিন্তু নাচানাচি করছে। আর এখন তো তোমরা সবাই জানো সব কিছুতেই সবাই নাচানাচি করে, তো মানে এটাই হচ্ছে সব থেকে বেশি এনজয়। এই যে দেখছো ঠাকুরের মানে ঠাকুরের অনুষ্ঠানেও সবাই কত আনন্দ করছে, সবাই কত মজা করছে, সব কিছুতেই একটুতে নাচ আরেকটা কথা, এইখানে কিন্তু বেশ কতগুলো মানে এরা কিন্তু অ্যাকচুয়ালি মায়াপুর যায়, তো মায়াপুরের ওইখানে কিন্তু খুব সুন্দর নাচ হয়। এরা কিন্তু ওইখান থেকেই কিছুটা প্র্যাকটিস করে এসে এইখানে কিন্তু ঠাকুরের নামে নাচছে, বেশ সুন্দর লাগছে দেখো দেখতে। আর এখানেও কিন্তু আমরা একটু যোগদান দিয়েছিলাম। তো চলো এখানের ভিডিওটা তোমরা একটু ভালোভাবে দেখো। তোমরা কিন্তু বেশ সুন্দর নাচ দেখলে ঠাকুরে। তো তারপরে আমার ননদে কিন্তু এখানে নাচ, ননদও কিন্তু ওদের সাথে একটু প্র্যাকটিস করেছিল বা নাচছিল, তোমরা কিন্তু সেটাই দেখতে পাবে। তারপরে একদম চলে এলাম ঠাকুরের প্রসাদ নিয়ে। তো ঠাকুরের 56 রকমের প্রসাদ দেখানো হয়েছে, তো এখানে কিন্তু ঠাকুরের 56 রকমের প্রসাদই তোমাদের সাথে ব্লগ ভিডিওতে শেয়ার করছি। তো সব রকম প্রসাদ রয়েছে, তো তোমাদেরকে কিন্তু আমি এই ব্লগ ঠিক আছে তুমি করো না বাবা, না করুন সবটাই কিন্তু শেয়ার করলাম। আর আজকে তোমাদের এই মানে আমার যেহেতু ননদের বাড়িতে ত্রয়োদশী ঠাকুরের অনুষ্ঠান হলো, সেই ব্লগ ভিডিওই তোমার সাথে শেয়ার করলাম। তো তোমাদের এই ব্লগ ভিডিওটা আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো, আর তোমরা একটু আমাকে সবাই সাপোর্ট করো। তো আরও অনেক অনেক নতুন নতুন ব্লগ দেখতে পাবে এই চ্যানেলে। তো চলো ব্লগ ভিডিও কন্টিনিউ দেখো, স্কিপ না করে মহাপ্রসাদে গোবিন্দ বৈষ্ণবে কৃষ্ণ সেই রাধা কৃষ্ণ প্রেমে রাখো শ্রী চৈতন্য। তারপর কিন্তু এই যে এইটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের ননদের বাড়ি। তো এই তার বাড়িটাই কিন্তু তোমাদের সাথে আমি যতটা পারলাম অবশ্যই শেয়ার করার চেষ্টা করলাম। আর তার বাইরের পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর, আর চারিদিকে
চারিদিকটাই সবুজে সবুজে ঘেরা, আর এখানে একটু চাষবাস হয়, একটু মাঠ মতন আছে। তো জায়গাটা কিন্তু জাস্ট অসাধারণ। তারপরে কিন্তু তোমাদের দাদাভাই ফোন করেছিল, আমি কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথেই কিন্তু ভিডিও কলে কথা বলছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ তারই একটুখানি ছোট্ট ক্লিপ। তো চলো ব্লগ ভিডিওটা আজকের মতন এতটুকুই রাখলাম, আবার কিন্তু কালকে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।